ইংরেজি ওয়ার্ড মিনিং মনে রাখার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে ওই ওয়ার্ড দিয়ে যদি একটা সেন্টেন্স মেকিং করে রাখা যায় তাহলে খুব সহজেই আসলে সেই ওয়ার্ডটি মনে রাখা যায়। যেমন রিস্ট্রেইন অর্থ হচ্ছে দমন করা। তো রিস্ট্রেইন দিয়ে একটি বাক্য হচ্ছে হি হ্যাড টু বি রিস্ট্রেইনড ফ্রম ওয়াকিং আউট অফ দ্য মিটিং। আবার পড়ছি, রিস্ট্রেইন অর্থ হচ্ছে দমন করা বা সামলানো। হি হ্যাড টু বি রিস্ট্রেইনড ফ্রম ওয়াকিং আউট অফ দ্য মিটিং। তো এভাবে যদি আমরা বাক্য গঠন করি তাহলে খুব সহজেই আসলে সেই ওয়ার্ডটিও মনে থাকবে এবং বাক্যটিও আমরা বুঝতে পারবো। তো পরবর্তী হচ্ছে রিভেল। রিভেল অর্থ হচ্ছে আনন্দ করা। তো রিভেল দিয়ে একটি বাক্য হচ্ছে দে স্পেন্ট দ্য ইভিনিং রিভিলিং উইথ দে আর গেস্টস। ঠিক আছে, আবার পড়ি। রিভেল অর্থ হচ্ছে আনন্দ করা। দে স্পেন্ট দ্য ইভিনিং রিভিলিং উইথ দেয়ার গেস্টস, মানে তাদের কিছু আত্মীয় স্বজন আসছে, সেই আত্মীয় স্বজনের সাথে তারা বিকেলবেলা আনন্দ করার সহিত সেই মুহূর্তটা তারা কাটিয়েছে। তো রিভোল্ট, রিভোল্ট অর্থ হচ্ছে বিদ্রোহ করা। তো রিভোল্ট দিয়ে আমরা একটি বাক্য গঠন করি, দ্য পিজেন্টস রোজ ইন রিভোল্ট। দ্য পিজেন্টস রোজ ইন রিভোল্ট। তো দেখুন খুব সহজে কিন্তু আসলে আমরা যখন একটি বাক্য মেকিং করব তখন কিন্তু আসলে খুব সহজেই সেই শব্দটি মনে রাখা যাবে। তারপর হচ্ছে রেজিস্ট। রেজিস্ট অর্থ হচ্ছে প্রতিরোধ করা বা প্রতিহত করা। তো বাক্যটি হচ্ছে অ্যান্টিবডিজ হেল্প আস টু রেজিস্ট ইনফেকশন। অর্থাৎ আমাদের শরীরে যে অ্যান্টিবডিজগুলো আছে সেই অ্যান্টিবডিজগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ইনফেকশন হতে আমাদেরকে রক্ষা করে অর্থাৎ প্রতিরোধ করে। তারপর হচ্ছে রিভিল। রিভিল অর্থ হচ্ছে প্রকাশ করা বা উদ্ঘাটন করা। ঠিক আছে? কোনো কিছু প্রকাশ ঘটানো। যেমন বাক্যটি হচ্ছে ব্রেন্ডা ওয়াজ ফোর্সড টু রিভিল রবিস হোয়ারঅ্যাবাউটস। হোয়ারঅ্যাবাউটস শব্দের অর্থ হচ্ছে হদিস বা ঠিক ঠিকানা। এখানে বলা হচ্ছে ব্রেন্ডা ফোর্সড হচ্ছিল। মানে হচ্ছে অনেক ফোর্স মানে বল প্রয়োগ হচ্ছিল তার উপরে যে সে যাতে ওই রবিস নামক যে ব্যক্তি সেই ব্যক্তির যে হদিস বা ঠিক ঠিকানা যাতে প্রকাশ করে। তারপরের ওয়ার্ডটি হচ্ছে কনসিল। কনসিল শব্দের অর্থ গোপন করা বা লুকানো। তো বাক্যটি পড়ি, এ লাইন অফ স্যান্ড ডিউন্স কনসিল্ড দ্য ডিস্ট্যান্ট সি। তো দেখুন কনসিল শব্দের হচ্ছে গোপন করা বা লুকানো। এ লাইন অফ স্যান্ড ডিউন্স মানে বালির যে পাহাড় ছিল সেই পাহাড়টি কী করেছে, লুকিয়েছে। কনসিল মানে লুকিয়েছে বা গোপন করেছে। মানে বালির পাহাড়ের কারণে দেখা যায়নি। কি দেখা যায়নি? দ্য ডিস্ট্যান্ট অর্থাৎ দূরবর্তী সি। দূরবর্তী সি মানে দূরে অবস্থিত একটি সমুদ্র, সেই সমুদ্রটি আসলে দেখা যায়নি। কিসের কারণে? স্যান্ড ডিউনস। ডিউনস শব্দের অর্থ পাহাড় বা বালিয়াড়ি। ঠিক আছে? পাহাড়ের উঁচু যেই বালির যে উঁচু পাহাড়গুলো আছে সেই পাহাড়ের কারণে আসলে দূরবর্তী যে সমুদ্রটি ছিল সেই সমুদ্রটি দেখা যায়নি। রাইড শব্দের অর্থ হচ্ছে আরোহণ করা। রাইড শব্দের অর্থ আরোহণ করা, আরোহণ বা অশ্বারোহণ করা বা যানবাহনে চড়া। ঠিক আছে? তো এটা দিয়ে বাক্য গঠন হচ্ছে আই হ্যাভ নট বা আই হ্যাভেন্ট রাইডেন মাচ সিন্স দ্য অ্যাক্সিডেন্ট। আই হ্যাভেন্ট রাইড মানে আমি আরোহণ করি বা যানবাহনে এত বেশি চলাচল করি বা অশ্বারোহণ করিনি, মাচ অনেক বেশি, সিন্স দ্য অ্যাক্সিডেন্ট অর্থাৎ আমার একটা সময় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের পরে আমি আর কী করিনি, অশ্বারোহণ করি বা যানবাহনে চলাচল করিনি। তারপরে শব্দটি হচ্ছে রব। রব শব্দের অর্থ হচ্ছে ডাকাতি করা। শি ওয়াজ রবড অফ হার হ্যান্ডব্যাগ। তো রব দিয়ে বাক্য গঠনটি কি? শি ওয়াজ রবড অফ হার হ্যান্ডব্যাগ। ঠিক আছে? মানে তার কি ডাকাতি হয়েছিল? তার যে হ্যান্ডব্যাগ ছিল সেই হ্যান্ডব্যাগটি ডাকাতি হয়েছিল বা ছিনতাই হয়েছিল। রোয়ার শব্দের অর্থ হচ্ছে গর্জন করা। রোয়ার শব্দের অর্থ গর্জন করা। দ্য লায়ন রোয়ার্ড সিং দেম অর্থাৎ সিংহটি তাদেরকে দেখে কি করেছিল? গর্জন করেছিল। তাদেরকে দেখেই গর্জন করেছিল। রিভিউ। রিভিউর অর্থ শব্দের অর্থ হচ্ছে পর্যালোচনা করা বা পুনর্মূল্যায়ন করা। ঠিক আছে? বাক্যটি পড়ি, অল এরিয়াস অফ দ্য কোম্পানি উইল কাম আন্ডার রিভিউ। অল এরিয়াস অফ দ্য কোম্পানি উইল কাম আন্ডার রিভিউ অর্থাৎ কোম্পানিটির সকল স্থান, এরিয়াস, ঠিক আছে? সকল স্থান কী হবে? রিভিউ বা পর্যালোচনা বা পুনর্মূল্যায়নের অধীনে আসবে। এই যে উইল আছে যেহেতু আসবে মানে ভবিষ্যতে আসবে। রিজিউম। রিজিউম শব্দের অর্থ পুনরায় শুরু করা। রিজিউম শব্দের অর্থ পুনরায় শুরু করা বা জীবন বৃত্তান্ত হয়। ঠিক আছে? তো বাক্যটি আমরা পড়ি,
হস্টিলিটিস শব্দের অর্থ হচ্ছে লড়াই বা যুদ্ধ। ঠিক আছে? হস্টিলিটিস হ্যাজ ক্রিসড অর্থাৎ ভাঁজ বা উল্টানো। এখানে হস্টিলিটিস হ্যাজ ক্রিসড মানে হচ্ছে যুদ্ধ বা লড়াইটি কী হয়েছে? সেটা থেমে গেছে। অ্যান্ড নরমাল লাইফ হ্যাড রিজিউমড। অ্যান্ড নরমাল লাইফ মানে স্বাভাবিক জীবন কী হয়েছিল? পুনরায় শুরু হয়েছিল বা পুনরায় শুরু করা হয়েছিল। অর্থাৎ লড়াই কী হয়েছিল? একটা যে অবস্থা থেকে সে অবস্থা যদি উল্টে যায় তাহলে তার বিপরীত অবস্থার সম্মুখীন হতে হয়। তো সেই জন্য বলা হয়েছে হস্টিলিটিস হ্যাজ ক্রিসড। ক্রিসড শব্দের অর্থ ভাঁজ বা উল্টানো। তো হস্টিলিটিস লড়াই বা যুদ্ধ কী হয়েছিল? উল্টে গিয়েছিল। অ্যান্ড নরমাল লাইফ হ্যাড রিজিউমড। স্বাভাবিক যে জীবন সেই জীবনটা কী হয়েছিল? পুনরায় শুরু হয়েছিল।